আজকের আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 12.1। তো ক্লাস 7 এর 12.1 পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর হলো 156। আচ্ছা, আগের ভিডিও দুটোতে আমরা আলোচনা করেছিলাম, পার্ট 1 এর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1, 2, 3, 4, 5 এবং 6 এর দাগের অঙ্কগুলি, এবং পার্ট 2 এর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 7, 8 এবং 9 এর দাগের অঙ্কগুলি। তো এই দুটো ভিডিওতে আমরা কেবলমাত্র দুটো সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করেছিলাম। কি কি? সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। আজকের ভিডিওতে আমরা করব 10 এর দাগের অঙ্কগুলি। তো এখানে আমাদের নতুন তিনটে সূত্র জানা খুবই প্রয়োজন। যেমন দেখো, 1 নম্বর সূত্রতে কি রয়েছে? রয়েছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রতে রয়েছে 4ab এবং 3 নম্বর সূত্রতে রয়েছে ab। এই তিনটে সূত্র মুখস্থ করা খুবই সহজ যদি আমরা একটা টেকনিক ইউজ করি। কি সেই টেকনিক? চলো দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার দেখো সূত্রটা কি রয়েছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab এর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটা আর একের দাগে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা পুরোপুরি সমান। একটা জিনিস একটু আলাদা। কি আলাদা? চলো দেখি। দেখো, এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, তাছাড়া বাকি সব একই। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। শুধু দেখো এখানে প্লাসের জায়গায় রয়েছে একটা মাইনাস। এরপরে আমরা জানবো ab এর সূত্র। ab এর সূত্র আবার দেখো পুরো 4ab এর মতো, শুধুমাত্র এখানে একটা নিচে 2 বসবে, হরে কি বসবে? একটা করে 2 বসবে। তাছাড়া দেখো এখানে a প্লাস বি, এখানেও a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, এখানে মাইনাস, এখানে মাইনাস। তো আমরা যদি একটু বুদ্ধি করে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তাহলে চলো আমরা কথা বেশি না বাড়িয়ে করে ফেলি 10 এর দাগের 1 থেকে। তো আমরা করব 10 এর দাগের 1 থেকে। দেখো, 10 এর দাগের 1 অঙ্কটা বলে দিয়েছে st ও s স্কোয়ার প্লাস t স্কোয়ার এদের মান লিখি যখন s প্লাস t সমান সমান 12 এবং s মাইনাস t সমান সমান 8। তাহলে দেখো আমরা এখানে কার কার মান বের করব? আমরা বের করব st এর মান এবং s স্কোয়ার প্লাস t স্কোয়ার এর মান। তাহলে প্রথমে আমরা দেখো করব st এর মান বের করব। তাহলে st কে আমরা কার সূত্রে ভাঙবো? দেখো, st এর মতো ঠিক দেখতে কে রয়েছে? এই তিনটে সূত্রের মধ্যে দেখো আমরা 3 নম্বর সূত্রটাকে নেব। যেমন দেখো এখানে রয়েছে কি ab, এখানে দেখো রয়েছে st। তাহলে আমরা এখানে s মানে কাকে ভেবে নেব? s মানে আমরা ভেবে নেব a কে, এবং t মানে আমরা কাকে ভেবে নেব? ভেবে নেব b কে। তাহলে দেখো এখানে যেমন রয়েছে সূত্রতে a প্লাস b, তাহলে আমরা দেখো এখানে লিখবো s প্লাস t। নিচে কত রয়েছে? দেখো 2, তাহলে আমরা এখানে লিখবো 2। পুরোটাকে আমরা কি করব? হোল স্কোয়ার করব। তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস, তাহলে আমরাও এখানে দেব মাইনাস। এবং এখানে দেখো রয়েছে a মাইনাস b, তাই আমরা এখানে দেব s মাইনাস t। দেখো নিচে রয়েছে 2। এরপরে দেখো আমরা কিভাবে করব? এখানে দেখো রয়েছে s প্লাস t। তো আমরা দেখব s প্লাস t এর মান কত বলে দেওয়া আছে। দেখো এইখানটাতে দেখো s প্লাস t এর মান এখানে বলে দেওয়া রয়েছে 12। তাহলে আমরা এই জায়গাটাতে লিখবো কি 12। তারপরে দেখো আমরা নিচে লিখবো কত? 2, যেহেতু এখানে দেখো রয়েছে 2। তো পুরোটাকে আমরা হোল স্কোয়ার করব। এবং এখানে দেখো রয়েছে s মাইনাস t, তাহলে দেখো এইখানে s মাইনাস t কত দেওয়া রয়েছে? রয়েছে 8। তাহলে আমরা এখানে লিখবো কত? 8 এবং পুরোটাকে হোল স্কোয়ার করব। তাহলে তোমরা এখানে দেখো 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা দেখো কত পাবো? তাহলে আমরা পাবো 2 1 কে 2 হবে 2 6 12। তাহলে আমরা এখানে কত লিখবো? 6 মাথায় স্কোয়ার। এবং দেখো এখানে যদি আমরা কাটাকুটি করি 2 1 কে 2 2 4 এ 8, তাহলে আমরা কত পাবো? 4 মাথাতে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে কি হবে? 6 এর স্কোয়ার হবে 36 এবং 4 এর স্কোয়ার কত হবে? 4 এর স্কোয়ার আমরা পাবো 4 4 এ 16। তাহলে দেখো 36 থেকে 16 কে আমরা বিয়োগ করলে পাবো 20। তাহলে হয়ে গেল আমাদের প্রথমটা st এর মান বের করা। তো এরপরে আমরা বের করব s স্কোয়ার প্লাস t স্কোয়ার এর মান। কিন্তু এই s স্কোয়ার প্লাস t স্কোয়ার কে আমরা নিচের কোন সূত্রটায় ভাঙবো? দেখো এখানে আমরা কোনো সূত্রতেই নিতে পারছি না। কিন্তু দেখো আমরা যদি এখানে একটা 2 ধরে নিই, দেখো আমরা যদি এখানে লিখি s স্কোয়ার প্লাস t স্কোয়ার
সাথে যদি আমরা এখানে একটা 2 নিয়ে নিই তাহলে কিন্তু দেখো আমরা এই সূত্রটায় ভাঙতে পারবো। দেখো 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার দেখো এখানেও রয়েছে কি 2a স্কোয়ার প্লাস t স্কোয়ার। কিন্তু যদি আমি চাই 2 নেব তো ইচ্ছে মতো তো নিয়ে নিতে পারবো না, নিশ্চয়ই তো একটা কিছু যুক্তি দিতে হবে। তাহলে আমরা কি করব, যদি একটা 2 আমরা সাথে গুণ করে দিলাম তো এখানে আমরা গুণ করলাম, যদি আমরা আরেকটা 2 কে ভাগ করে দিই তাহলেই হয়ে গেল। তার কারণ কি, দেখো 2 আর 2 কেটে গেল, তার মানে কি আমি কিছুই নিলাম না, তাই না? তো আমরা 2 দিয়ে যেরকম গুণ করলাম তেমনই আমাদের 2 দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তো এরপরে আমরা সূত্রে ভাঙবো। দেখো এখানে যেমন 2 আছে বসবে, তাহলে দেখো 2a স্কোয়ার প্লাস t স্কোয়ার কে আমরা সূত্রে ভাঙবো 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখানে দেখো রয়েছে যেমন a প্লাস b হোল স্কোয়ার, আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো s প্লাস t হোল স্কোয়ার প্লাস দেখো এখানে রয়েছে কি a মাইনাস b হোল স্কোয়ার, আমরা লিখবো s মাইনাস t তার হোল স্কোয়ার। তারপরে দেখো আমরা কি করব, 2 যেমন আছে আছে, দেখো s প্লাস t এর মান কত, এই দেখো s প্লাস t এর মান হলো 12, তাহলে আমরা এখানে কি লিখবো 12। তারপরে দেখো আমরা এখানে লিখবো s মাইনাস t, দেখো s মাইনাস t এর মান এখানে দেখো দেওয়া রয়েছে কত রয়েছে 8, তাহলে আমরা এখানে লিখবো 8। এরপরে আমরা যদি অঙ্কটাকে এরকম পাশে করি তাহলে দেখো কি হবে, रुकिए, क्या आपका मोबाइल स्लो या हैंग हो रहा है? अगर आप अपने स्लो मोबाइल को नया जैसा बनाना चाहते এখানে দেখো রয়েছে 12 স্কোয়ার, তাহলে দেখো 12 স্কোয়ার কত হয় 144, মানে 12 স্কোয়ার মানে কি, 12 স্কোয়ার মানে যদি আমি 12 কে এরকম দুবার লিখি, লিখে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত 144, বিয়োগ দেখো এখানে রয়েছে 8 এর স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার আমরা কত লিখবো, সরি এখানে যোগ আছে যোগ হবে, তাহলে দেখো 8 এর স্কোয়ার আমরা কত লিখবো, 8 এর স্কোয়ার হলো 64 বাই 2 যেমন আছে আছে। এবারে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 4 4 8, 4 আর 6 10 এর শূন্য আবার হাতে আছে 1, আমরা কত পেলাম, পেলাম 208 বাই 2। এবার 208 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 104, তাহলে এই অঙ্কটা আমাদের শেষ। তো এবারে আমরা করব 10 এর দাগের 2 এর অঙ্কটা। দেখো 10 এর দাগের 2 এর অঙ্কতে আমাদের অঙ্কটায় বলে দিয়েছে 8xy এবং x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এবারে দেখো আমরা এটাকে কিভাবে করব, দেখো এখানে প্রথমে রয়েছে 8, তাহলে 8 কে তো আমরা এরকম ভাবে লিখতে পারি 4xy ইনটু 2, তার মানে কি 4 দুগুণে 8 আর xy, তাহলে আমি 8xy কে কিভাবে ভেঙে লিখলাম, লিখলাম 4xy ইনটু 2। এরপরে আমি এই অংশটাকে দেখে দেখে লিখে দিচ্ছি, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমি কি করলাম দেখে দেখে টুকে দিলাম। তো এবারে আমরা দেখো সূত্রে ভাঙবো, 4xy কে আমরা কার সূত্রে ভাঙবো, 4xy কে আমরা 4ab এর সূত্রে ভাঙবো। তাহলে দেখো এখানে যেমন রয়েছে a আর b, তাহলে এখানেও যেমন রয়েছে দেখো x আর y, তার মানে এখানে a মানে কোনটা, a মানে হলো x আর y মানে কি b। তাহলে দেখো প্রথমে সূত্রতে রয়েছে a প্লাস b, তাহলে আমরা এখানে লিখবো a মানে কি x প্লাস b মানে কি লিখবো, দেখো b মানে আমরা এখানে কি লিখবো, b মানে y, তাহলে a প্লাস b, তারপরে দেখো রয়েছে হোল স্কয়ার মাইনাস, তারপরে দেখো এখানে কি রয়েছে, রয়েছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে দেখো আমরা এখানে কি লিখবো x মাইনাস y হোল স্কয়ার। বুঝতে পারলে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো আমি 4xy কে 4ab সূত্রে ভাঙলাম। এবারে আমি কার সূত্রে ভাঙবো, দেখো 2x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে। তাহলে দেখো প্রথমে রয়েছে a প্লাস b, তাহলে আমি এখানে দেখো a প্লাস b এর জায়গায় কি লিখবো, এখানে a মানে কোনটা x, তাহলে আমরা লিখবো x প্লাস y হোল স্কয়ার, যেমন এখানে হোল স্কয়ার রয়েছে, এখানে দেখো রয়েছে প্লাস, আমরাও লিখবো প্লাস, রয়েছে a মাইনাস b, তাহলে আমরা এখানে লিখবো x মাইনাস y, তার কারণ এটাকে আমরা কি ভেবে নেব a আর এইটাকে আমরা y টাকে ভেবে নেব b। তো আমরা সূত্রে ভাঙলাম প্রথমে 4xy কে, তারপর 2x স্কয়ার প্লাস y স্কয়ার কে। এরপরে আমরা মান বসাবো, দেখো এখানে রয়েছে কি x প্লাস y, দেখো x প্লাস y এর মান বইয়ে কত বলে দিয়েছিল 5, তাহলে আমরা এখানে x প্লাস y এর জায়গায় লিখবো 5, এখানে দেখো রয়েছে স্কয়ার, তারপরে দেখো এখানে রয়েছে x মাইনাস y, দেখো x মাইনাস y এর মান বইয়ে কত বলে দিয়েছে 1,
তাহলে আমরা এখানে লিখবো 1, মাথায় দেখো রয়েছে স্কোয়ার। এরপরে দেখো এইখানে আবার রয়েছে দেখো x প্লাস ওয়াই, তাহলে আমরা লিখবো 5 মাথায় স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই, তার মান দেখো এখানে বলে দিয়েছে 1, তাহলে আমরা লিখবো 1 এর স্কোয়ার। এরপরে দেখো আমরা কি করব, এখানে 5 এর স্কোয়ার মানে কি লিখবো, 5 এর স্কোয়ার হবে 25, মানে 5 5 এ 25, আর 1 এর স্কোয়ার হবে 1 1 কে 1। এরপরে দেখো আমরা আবার এখানে 5 এর স্কোয়ার লিখবো 25 প্লাস 1 এর স্কোয়ার লিখবো 1। তাহলে আমরা এই অঙ্কটি এই সাইডে করছি যেহেতু আমাদের এখানে জায়গা নেই, তাই জন্য দেখো 25 বিয়োগ 1 মানে কত হবে 24। তারপরে দেখো এই জায়গাটায় কোনো চিহ্ন নেই, তো তাহলে এই জায়গাটায় কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেব, দিয়ে লিখবো 25 যোগ 1 মানে হলো 26। তাহলে আমরা গুণ করব 24 আর 26 কে যদি আমরা গুণ করি উত্তর হবে কত 624। তাহলে আমাদের 10 এর দাগের 2 এর অঙ্কটি শেষ। তো এবারে আমরা করব 10 এর দাগের 3 এর অঙ্কটা। দেখো 10 এর দাগের 3 এর অঙ্কতে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার আর 2xy কে এই তিনটের মধ্যে কোনো সূত্রতেই আনতে পারছি না, কিন্তু আমাদের তো সূত্রে আনতে হবে। তাহলে দেখো আমরা কি করব, আমরা পুরোটাকে এখানে ব্র্যাকেট করে দিচ্ছি এবং এখানে একবার উপরে আমরা 2 গুণ করছি এবং নিচে আমরা একবার 2 গুণ করছি। তাহলে দেখো উপরে 2 গুণ করলাম, নিচে 2 গুণ করলাম, মানে কি 2 আর 2 কেটে গেল, তার মানে কি কিছুই আমি আনলাম না, তাই তো। তাহলে আমরা একবার উপরে 2 গুণ করব, একবার নিচে 2 গুণ করব। তাহলে দেখো 2 গুণ করলে কি হবে, তাহলে উপরটা যেমন আছে তেমনই থাকবে 2x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। কিন্তু দেখো নিচে কি হবে, দেখো নিচে হবে 2 গুণ 2 অর্থাৎ 4xy যেমন আছে বসে যাবে। তো এবারে দেখো আমরা কি করব, একে একটা সূত্রে ভাঙবো। 2x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমরা কার সূত্রে ভাঙবো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো সূত্রটা রয়েছে a প্লাস b, তাহলে দেখো আমরাও এইখানে লিখবো a প্লাস b এর জায়গায় লিখবো x প্লাস y। তারপরে দেখো এখানে রয়েছে কি হোল স্কয়ার, তাহলে আমরাও দেব হোল স্কয়ার। তারপরে দেখো রয়েছে প্লাস, আমরাও দেব প্লাস। এখানে দেখো তারপরে রয়েছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা লিখবো কি x মাইনাস y হোল স্কয়ার। তারপরে দেখো এখানে রয়েছে কি 4xy, আমরা একে কি 4ab সূত্রে ভাঙবো। তাহলে a মানে হলো x, b মানে হলো কি y। তাহলে দেখো প্রথমে রয়েছে a প্লাস b, তাহলে আমরা এখানে কি লিখবো x প্লাস y। দেখো এখানে রয়েছে স্কয়ার, আমরাও এখানে দেব স্কয়ার, মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে, তারপরে দেখো রয়েছে কি a মাইনাস b। তাহলে দেখো a মানে তো x, a মাইনাস b মানে হলো এইটা। তাহলে এবারে আমরা মানগুলোকে দেখো বসাবো। তাহলে দেখো মানগুলো বসালে কি হবে, দেখো এখানে রয়েছে x প্লাস ওয়াই, দেখো x প্লাস ওয়াই এর মান বইয়েও দেখো বলে দিয়েছে কত 9, তাহলে আমরা এখানে লিখবো 9 তার মাথায় স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই এর মান দেখো এখানে কত বলে দিয়েছে 5, তাহলে আমরা এখানে লিখবো 5 এর স্কয়ার। এরপরে আবার দেখো x প্লাস ওয়াই এর মান 9 তার স্কয়ার, আবার x মাইনাস ওয়াই এর মান 5 তার স্কয়ার। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 9 এর স্কয়ার মানে হলো 81 এবং 5 এর স্কয়ার মানে হলো 25। আবার দেখো 9 স্কয়ার আমরা লিখবো 81 থেকে বিয়োগ করব 25, তাহলে এই বিয়োগটা আমি এইদিকে করছি দেখো। তাহলে দেখো যদি আমরা যোগ করি 25 আর 81 তাহলে কত হবে, 5 আর 1 এখানে হবে 6 এবং 2 আর 8 এ হবে 10 হলো 106। এবং নিচে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 81 থেকে যদি 25 কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, পাবো 56। তাহলে আমাদের এখানে অঙ্কটি শেষ। তোমরা যদি চাও একটু কাটাকুটি করতে পারো, 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে 2 5 এ 10, 2 3 এ 6 এবং একে ভাগ করলে হবে 28, 2 দিয়ে ভাগ করলে, তাহলে কত হলো আমাদের 53/28 হয়ে গেল আমাদের এই অঙ্কটি শেষ। এরপরে দেখো আমরা চলে আসবো 4 এর দাগের অঙ্কটিতে বলে দিয়েছে 36 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে, এবং 5 এর দাগের অঙ্কটি আমরা সাথে সাথে করব, সেখানে বলে দিয়েছে 44 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে। তাহলে দেখো আমরা দুটো অঙ্কই পাশাপাশি করব, একটায় দেখো বলে দিয়েছে 36, আরেকটায় দেখো বলে দিয়েছে 44। তাহলে দেখো 36 কে আমরা কি লিখতে পারি 9 গুণ 4, তো 44 কে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 11 গুণ 4। আচ্ছা আগে আমরা 4 করে নেব, তারপর আমরা 5 এ আসছি। তো একে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব, মানে সবসময় আমরা ab এর সূত্র অঙ্কটা করব। দুটি বর্গের অন্তর বললে আমরা ab এর সূত্রে করব। তো এখানে a মানে আমরা ধরে নেব কাকে 9 কে এবং b মানে ধরে নেব 4 কে। তাহলে দেখো ab এর সূত্রতে রয়েছে a প্লাস b, তাহলে আমরা দেখো লিখবো a মানে কি ধরে নিয়েছি 9 প্লাস b মানে আমরা কি লিখবো b
বি মানে আমরা ধরে নিয়েছি 4 কে, নিচে যেমন 2 আছে আমরা দেব হোল স্কয়ার, এরপরে আমরা যেমন মাইনাস আছে দেব। আবার দেখো এখানে রয়েছে a মাইনাস বি, তাহলে a মানে কি 9, তাহলে 9 মাইনাস 4 বাই 2। তাহলে এই আমাদের হয়ে গেল কি দুটি বর্গের অন্তর। তো এরকম ভাবে আমরা করব। আবার যদি আমরা এই অঙ্কটা করি, এটাকে আমরা ধরে নেব a, এটাকে আমরা ধরে নিলাম a এবং এটাকে আমরা ধরে নিলাম b, তাহলে আমরা যদি দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি তো রয়েছে a প্লাস b, তো আমরা লিখব এই হলো a প্লাস এই হলো b বাই 2। এবং আমরা কিভাবে করব আরেকটা দেখো, এখানে রয়েছে a মাইনাস b, তাহলে আমরা a মাইনাস b মানে কি করব 11 মাইনাস 4 বিয়োগ 2, তো এর মাথায় আমরা স্কয়ার দেবো। তো এইভাবে আমরা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করব। আর ঠিক এরকমই আরেকটা অঙ্ক আছে, সেটা হলো 10 এর দাগের কতটা 7এরটা। তো 10 এর দাগের 7এরটাও আমরা করে ফেলি একই সঙ্গে, তারপরে যেগুলো আমাদের বাদ চলে গেল যেমন 6এরটা আমরা তারপরে করছি 7এর দাগের পরে। তো সেখানে দেখো বলে দিয়েছে x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। তো x এর সাথে কিছু নেই মানে আমরা বলতে পারি x গুণ 1। এখানে আমরা a ধরে নেব তাকে x কে এবং এটাকে আমরা ধরে নেব b। দেখো আমরা x গুণ 1 কেন লিখলাম, আমরা তো বলতে পারি 2 মানে হলো কি 2 গুণ 1 মানে কি 2 1 কে 2, 5 মানে তো আমরা বলতেই পারি মানে 5 1 কে 5 মানেই তো 5, তাহলে x গুণ 1 মানেও কি x। তো এটাকে আমরা যদি সূত্রে ভাঙি একই ভাবে দুটি বর্গের অন্তরে, তাহলে দেখো a প্লাস b, তাহলে আমরা a মানে কি লিখবো, দেখো a মানে x প্লাস b মানে আমরা কি লিখবো 1। এরপরে দেখো এখানে রয়েছে a মাইনাস b, তাহলে আমরা এখানে লিখবো a মাইনাস b। তো এইভাবে আমরা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করব। এবারে আমরা করব 10 এর দাগের 4 এর অঙ্কটা, এটা হলো লাস্ট অঙ্ক। দেখো 10 এর দাগের 4 এর অঙ্কতে বলে দিয়েছে 8x স্কয়ার প্লাস 50y স্কয়ার কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তাহলে দেখো আমাদেরকে যখন বলেছিল যে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি, তখন আমরা কার সূত্রে করেছিলাম, দুটি বর্গের অন্তর বললে আমরা তখন করব এই ab এর সূত্রে। আর এখন দুটি বর্গের সমষ্টি বলেছে, তাহলে আমরা এই সূত্রটাই করব। তো এখানে দেখো আমরা কমন কি যায় আগে দেখবো। দেখো 8 আর 50 থেকে কমন কি যাবে, 2 যাবে। তাহলে যদি আমরা 8 কে 2 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 4, সাথে যে x স্কয়ারটা আছে আমরা লিখে দিলাম। দেখো কমন মানে কি, কমন মানে হলো ভাগ করা, কমনের বাংলা মানে হলো ভাগ করা। তার মানে আমি দেখছি যে 8 এবং 50 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়। দেখো 8 কেও 2 দিয়ে